অ্যালকাইনের যে সাধারণ যে প্রস্তুত প্রণালী, এই সাধারণ প্রস্তুত প্রণালী আজকে আমাদের আলোচনা বিষয়। আমরা আমাদের আলোচনা বিষয়বস্তুটা লিখি এখানে। অ্যালকাইনের সাধারণ প্রস্তুত প্রণালী। আচ্ছা, তো অ্যালকাইনের সাধারণ যে প্রস্তুত প্রণালী, সাধারণত অ্যালকাইন কি প্রথমে আমরা এটি জানবো, যদিও বা তোমরা জানো, তারপর একটু আমি তোমাদেরকে জানিয়ে রাখি। সেটা হচ্ছে যে সকল অসম্পৃক্ত হাইড্রোকার্বনের অণুতে কার্বন কার্বন ত্রিবন্ধন থাকবে। হ্যাঁ, কার্বন কার্বন 3 বন্ধন থাকবে বা 3 বন্ধন বিদ্যমান থাকবে, সেইগুলোকে আমরা বলতে পারবো খুব সহজভাবে অ্যালকাইন। তো এদের সাধারণ সংকেতটা কি? এদের সাধারণ সংকেত হচ্ছে CnH2n-2। এদের সাধারণ সংকেতটা হচ্ছে CnH2n-2, যেখানে n এর মান আমরা 2, 3, 4 এভাবে বসিয়ে আমরা যে সংকেতগুলো পাবো, যে যৌগগুলো পাবো, সেগুলো স্বাভাবিকভাবে নামকরণ করতে হয় এবং এই যৌগগুলোর নামের শেষে কি থাকে, আইন উচ্চারণ করতে হয়, সেটা আমরা সকলে জানি। আচ্ছা, তাহলে এই যে অ্যালকাইন বা অ্যালকাইন শ্রেণীর প্রথম সদস্য আমরা কি জানি, অ্যাসিটিলিন, বা যেটা আরেকটা নাম হচ্ছে ইথাইন। এই শ্রেণীভুক্ত যৌগগুলোকে সামগ্রিকভাবে কি বলা হয়, অ্যাসিটিলিনস। হ্যাঁ, এটা একটু তোমরা মনে রেখো। এই শ্রেণীর যৌগগুলো সমূহকে বলা হয় অ্যাসিটিলিনস। অ্যালকাইন শ্রেণীর প্রথম সদস্য অ্যাসিটিলিন বা ইথাইন, তাই এই শ্রেণীভুক্ত যে যৌগগুলো, সেই যৌগগুলোকে সামগ্রিকভাবে আমাদের বলা হয় অ্যাসিটিলিনস। ওকে, তাহলে আমরা এখন আমাদের যে প্রস্তুত প্রণালী, সেই প্রস্তুত প্রণালীতে আসি। প্রথম যে প্রস্তুত প্রণালী সেটা হচ্ছে ডিহাইড্রোহ্যালোজেনেশন দ্বারা। 1 নম্বর যে প্রস্তুত প্রণালী, সেটির নাম হচ্ছে ডিহাইড্রোহ্যালোজেনেশন দ্বারা। ডিহাইড্রোহ্যালোজেনেশন দ্বারা। তো এই ডিহাইড্রোহ্যালোজেনেশনটা কি? আসলে এই যে ডাইহ্যালো অ্যালকেন থেকে হাইড্রোজেন হ্যালাইড অপসারণ যে প্রক্রিয়া, এই অপসারণ প্রক্রিয়াটাকেই বলা হচ্ছে আসলে ডিহাইড্রোহ্যালোজেনেশন। অর্থাৎ ডাইহ্যালো অ্যালকেন। তো ডাইহ্যালো অ্যালকেন হচ্ছে দুটো হ্যালোজেন থাকবে যে অ্যালকেনের মধ্যে, সেই অ্যালকেনটাকে বলা হবে ডাইহ্যালো অ্যালকেন। তো এরকম অ্যালকেন থেকে আমরা অ্যালকোহলীয় পটাশিয়াম হাইড্রোক্সাইড এর সাথে যদি বিক্রিয়া করি, তাহলে আমরা হাইড্রোজেন হ্যালাইড অপসারিত হবে, এবং কাঙ্ক্ষিত আমাদের যে অ্যালকাইনটা, সেই অ্যালকাইনটা আমরা পাবো। তাহলে আমরা এক্সাম্পল দেখি। এক্সাম্পল হচ্ছে RCX, এখানে একটা X হ্যালোজেন। আমরা প্রথমে একটা স্কেলিটন রিঅ্যাকশন দিয়ে দেখব। এর সাথে যদি আমরা অ্যালকোহলীয় পটাশিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করি, একটু তাপ দিতে হবে, তাহলে আমাদের যে কাঙ্ক্ষিত প্রোডাক্ট R1C ট্রিপল বন্ড C বন্ড R প্লাস পটাশিয়াম হ্যালাইড প্লাস পানি পাবো। দেখো, আমরা এইটা হচ্ছে আমাদের মূল রিঅ্যাকশন, যেটা আমরা এতক্ষণ আলোচনা করলাম, যে ডাইহ্যালো অ্যালকেন, অর্থাৎ এই যে দুটো হ্যালোজেন যুক্ত যে অ্যালকেন, সেই অ্যালকেনকে যদি আমরা অ্যালকোহলীয় পটাশিয়াম হাইড্রোক্সাইড দ্বারা যদি বিক্রিয়া করি, তাহলে এখান থেকে আমাদের হাইড্রোজেন এবং হ্যালোজেন অপসারিত হবে, এবং মধ্যবর্তী হ্যালোজেন যুক্ত 2 কার্বনের মধ্যবর্তী স্থানে আমাদের কাঙ্ক্ষিত যে 3 বন্ধন বা অ্যালকাইন, সেই অ্যালকাইনটা আমরা পাবো। এখন আমরা একটা এক্সাম্পল দেখি। এটা আমাদের স্কেলিটন রিঅ্যাকশন গেল, এখন আমরা একটা এক্সাম্পল দেখি। আচ্ছা, এক্সাম্পলে আমরা ধরে নিলাম CH2Cl,
এখন এর সাথে আমাদের কি বিক্রিয়া করাতে হবে, পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যালকোহলীয়। হ্যাঁ, তাহলে এখান থেকে আমরা খুব সহজভাবে এই হাইড্রোজেন এবং হ্যালোজেন অপসারিত হবে। তাহলে আমরা পাবো কি, CH ট্রিপল বন্ড CH প্লাস পটাশিয়াম ক্লোরাইড পাবো এবং পানি পাবো। তাহলে আচ্ছা দেখো, এখানে 2 অণু পটাশিয়াম ক্লোরাইড হবে আর এখানে 2 অণু পটাশিয়াম হ্যালাইড হবে। এখানে আমরা খুব স্পষ্টভাবেই দেখতে পাচ্ছি যে এই যে ডাইহ্যালো অ্যালকেন থেকে অ্যালকোহলীয় পটাশিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়ার ফলে আমরা কি পাচ্ছি, অ্যাসিটিলিন পাচ্ছি, অর্থাৎ ইথাইন পাচ্ছি এবং পটাশিয়াম ক্লোরাইড পাচ্ছি আর পানি পাচ্ছি। তো এটা ছিল আমাদের 1 নম্বর পদ্ধতি, ডিহাইড্রো হ্যালোজেনেশন যেটাকে বলা হচ্ছে। আমরা আরো কিছু এক্সাম্পল দেখি। যেমন CH3CH BrCH Br বন্ড CH2 বন্ড CH3 এর সাথে যদি আমরা পটাশিয়াম হাইড্রোক্সাইড অর্থাৎ অ্যালকোহলীয় পটাশিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করি, তাহলে আমাদের কাঙ্ক্ষিত এই 2 হ্যালোজেনের মধ্যবর্তী স্থানে আমাদের 3 বন্ধন তৈরি হবে। তাহলে CH2 বন্ড CH3 প্লাস আমাদের তৈরি হবে পটাশিয়াম ব্রোমাইড প্লাস এখানে আমাদের পানি তৈরি হবে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে 1,2 ডাইহ্যালোজেনো অ্যালকিনকে আমরা অ্যালকোহলীয় পটাশিয়াম হাইড্রোক্সাইড এর সাহায্যে মিশ্রিত করে যদি রিফ্লাক্স করি, তাহলে এই অ্যালকাইনগুলো আমরা পাবো। এখন এই যে অ্যালিফেটিক অসম্পৃক্ত যে যৌগগুলো রয়েছে, অ্যালিফেটিক অসম্পৃক্ত যৌগ, এই যৌগ অ্যামোনিয়াযুক্ত কিউপ্রাস ক্লোরাইড বা অ্যামোনিয়াযুক্ত সিলভার নাইট্রেটের সাথে বিক্রিয়া করলে সেটা অ্যালকাইন হবে। তবে বিউটাইন 2 এর ক্ষেত্রে বিষয়টির ব্যতিক্রম দেখা যায়। এই হচ্ছে আমাদের বিষয়বস্তু। তো এখন 2 নম্বর যে টপিকস আমাদের রয়েছে, 2 নম্বর টপিকস টেট্রাহ্যালো অ্যালকেনের ডিহ্যালোজিনেশন দ্বারা। টেট্রাহ্যালো অ্যালকেন অর্থাৎ এতক্ষণ আমরা বললাম ডাইহাইড্রো হ্যালোজেনেশন যেটা, হ্যাঁ, অর্থাৎ 2টা হ্যালোজেন ছিল, এখন 4টি হ্যালোজেন যুক্ত যে অ্যালকেন, সেই অ্যালকেনের সাথে আমাদের জিঙ্কের বিক্রিয়া করবে এবং সেটা অ্যালকোহলীয় জিঙ্ক হবে এবং সেটাতে যদি তাপ প্রয়োগ করা হয় তাহলে আমাদের কাঙ্ক্ষিত অ্যালকাইনটা আমরা পাবো। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা দেখি আমাদের দ্বিতীয় যে পদ্ধতিটা। দ্বিতীয় পদ্ধতি হচ্ছে টেট্রাহ্যালো অ্যালকেনের ডিহ্যালোজেনেশন দ্বারা। টেট্রাহ্যালো অ্যালকেনের ডিহ্যালোজেনেশন দ্বারা। তো সাধারণত টেট্রাহ্যালো অ্যালকেনের